এক বিধবা নদীতে পড়ে গেল, ডুবতে ডুবতে প্রায় মৃত্যুর মুখে। ঠিক সেই সময় এক সরল যুবক কিছু না ভেবে ঝাঁপ দিল নদীতে। সে যখন বিধবাকে নিয়ে তীরে ফিরছিল, হঠাৎ পানির নিচে জ্বলে উঠল এক অদ্ভুত সোনালী আলো। আলোটা মুহূর্তেই জড়িয়ে ধরল ছেলেটার পা এবং তাকে টেনে নিয়ে গেল গভীর জলে। সেই সোনালী আলো এক বিশাল দিব্য ড্রাগনের রূপ নিল। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই ড্রাগনটা সরাসরি ঢুকে গেল তার মস্তিষ্কে। এদিকে তীরে দাঁড়িয়ে থাকা বিধবা ভেবেই নিল ছেলেটা আর বাঁচেনি। সে ভেঙে পড়ে কাঁদতে লাগলো, কিন্তু ঠিক পরের মুহূর্তেই ছেলেটা হঠাৎ করে নদী থেকে আকাশে ভেসে উঠল। এই দৃশ্য দেখে বিধবা ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। সে এতটাই আবেগে ভেসে গিয়েছিল যে খেয়ালই করল না ছেলেটার নাক দিয়ে রক্ত ঝরছে। ঠান্ডা লাগবে ভেবে নিজের গরম কাপড় খুলে তার গায়ে জড়িয়ে দিল। এমনকি ছেলেটার মুখে রক্ত দেখে তাড়াহুড়া করে নিজের ওড়না দিয়ে মুছতে গেল। হঠাৎ করেই থমকে গেল। আমি আমি কি করছি? লজ্জায় লাল হয়ে একটু ধন্যবাদ জানিয়ে দৌড়ে চলে গেল বাড়ির দিকে। ছেলেটাও বিষয়টা তেমন গুরুত্ব দিল না। সে তাকালো নিজের হাতে একটি উজ্জ্বল ড্রাগনের চিহ্ন। তখনই সে বুঝল লোককথার সেই ড্রাগন দেবতা সত্যিই আছে, আর সে নিজেই পেয়েছে সেই শক্তি। পরদিনই সে দেখে তাদের পরিত্যক্ত পুকুর ভরে গেছে বড় বড় মাছে। সে হাত বাড়াতেই একটা মাছ নিজে থেকেই উড়ে এসে তার হাতে পড়ল। এই মাছগুলো শুধু বড়ই না, এগুলোর মধ্যে আছে এক অদ্ভুত শক্তি। খুশিতে সে ছুটে গেল বাবাকে খবর দিতে, কিন্তু বাড়িতে পৌঁছেই দেখল গ্রামের দাদাগিরি করা লোকজন এসে ঋণের জন্য হুমকি দিচ্ছে। একজন তো সরাসরি লাঠি নিয়ে আক্রমণ করলো। ছেলেটা হাত দিয়ে ঠেকাতেই লোহার পাইপটাই বেঁকে গেল। তার কিছুই হলো না। সে সরাসরি এক ঘুষিতে দাদাকে মাটিতে ফেলে দিল। টাকা আমি ফেরত দেব, কিন্তু এখনই এখান থেকে চলে যা। দাদা বুঝলো ছেলেটা আর আগের মতো নেই, কিন্তু